হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আমরা অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন ফার্স্ট সেমেস্টার মেজরের অনেকগুলো ক্লাস করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা ডিএস গ্রুপ অফ এডুকেশন ইউজিপিজি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি পাবলিক চ্যানেলে কিন্তু জয়েন হতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য কিউআর কোড, এটাকে স্ক্যান করেও কিন্তু তোমরা জয়েন হতে পারো। তো আজকে আমরা যতটুকু আগের দিন পড়েছিলাম, লাস্ট পয়েন্ট ছিল ফুড লেভেলিং, যেটা বিভিন্ন ফুড গ্রুপসের আন্ডারে ছিল। তারপর থেকে আমাদের ডিসকাশন স্টার্ট করব। নাম্বার ফোর কি ছিল ইউনিটে? ডায়েটারি রেফারেন্স ইনডেক্স। তো হোয়াট ইজ ডায়েটারি রেফারেন্স ইনডেক্স? The results of research studies in the field of nutrition are used by scientists or the researchers to derive the standards. These standards explain the amounts of individual nutrients required by healthy individuals of all age groups for supporting health. Such standards are collectively called as Dietary Reference Index, which is an umbrella term for the following individual values. অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন গবেষকরা কি করেছে, নিউট্রিশন ফিল্ডে বিভিন্ন ধরনের অ্যামাউন্টকে স্টাডি করার জন্য, যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের কতটা অ্যামাউন্ট হবে, ইন্ডিভিজুয়াল বেসিসে কতটা প্রোভাইড করতে হবে, সেগুলোর জন্য একটা আমব্রেলা টার্ম ডিসকভার করেছে। ওয়াই ইট ইজ আমব্রেলা টার্ম? বিকজ এর আন্ডারে আরও ছোট ছোট কিছু টার্মিনোলজিস রয়েছে, এবং এরা কি করছে, এগুলো একটা হেলদি ইন্ডিভিজুয়ালের যে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট, সেই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট কত হতে পারে সেটাকে ডিফাইন করছে। নাও এই টার্মিনোলজিসগুলো কি কি? এই টার্মিনোলজিসগুলোর মধ্যে ফার্স্টে রয়েছে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট অর ইএআর, the estimated nutrient requirement that is adequate in 50% of the population studied, and it is used to develop the recommended dietary allowances. এই যে ইএআর রয়েছে, এই ইএআর আরডিএ কে তৈরি করতে সাহায্য করে, এবং এটা 50% পপুলেশনের ওপর বেস করে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সেট করা হয়। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস। রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস বলতে কি বোঝাচ্ছে? এটাও কিন্তু একটা এস্টিমেশন। এস্টিমেশন অফ হোয়াট? এস্টিমেশন অফ নিউট্রিয়েন্টস টু বি কনজিউমড ডেইলি টু এনশিওর দ্য রিকোয়ারমেন্টস অফ অল ইন্ডিভিজুয়ালস ইন আ গিভেন পপুলেশন। আমরা ইএআর এর ক্ষেত্রে কি দেখলাম? ইএআর এর ক্ষেত্রে ছিল 50%, কিন্তু আরডি এর ক্ষেত্রে কি? আরডি এর ক্ষেত্রে অল পপুলেশন। RD এর ক্ষেত্রে all population. RD is adequate for 97 to 98% of healthy population, and it is separate for physiological groups, যেরকম ইনফ্যান্টসদের আলাদা হয়, প্রিস্কুলার্সদের আলাদা হয়, চিলড্রেনদের আলাদা হয়, অ্যাডোলেসেন্টসদের আলাদা হয়, প্রেগনেন্ট ল্যাকটেটিং মা যারা রয়েছে তাদের আলাদা হয়ে থাকে, অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে পুরুষ এবং মহিলা তাদের আলাদা হয়ে থাকে। এবং এখানে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকেও একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট হিসাবে দেখা হয়ে থাকে। RD also include a margin of safety to cover variation between individuals, dietary traditions and practices. এবং RDA যতই 97 থেকে 98% ভ্যালুসকে ডিটারমাইন করুক না কেন, এখানেও একটা সেফ লেভেল অফ ইনটেক রয়েছে অনেকগুলো নিউট্রিয়েন্টের ক্ষেত্রে। তারই কন্টিনিউয়েশন আমরা দেখব যে এটা কি। এটা হচ্ছে এডিকুয়েট ইনটেক বলা হচ্ছে, বা পর্যাপ্ত গ্রহণ। কিছু কিছু নিউট্রিয়েন্ট, যেটা আমি আগেও বললাম, যে কিছু কিছু নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট নলেজ টু ডিটারমাইন, মানে ইনসাফিসিয়েন্ট নলেজ বলতে গেলে যেই নলেজটা বা যেই ইনফরমেশনটা থাকার কথা ওটা তৈরি করার জন্য সেটা নেই। দ্যাটস ওয়াই ওর জন্য কিছু এডিকুয়েট ইনটেক সেট আপ করা হয়েছে, which is needed to set an RDA. In this case, an AI is used which reflects the average amount of a nutrient that a group of healthy people consume. এবং ফর এক্সাম্পল একটা নিউট্রিয়েন্ট দ্যাট ইজ উই ক্যান সে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্কের এআই রয়েছে, দ্যাট মিনস অ্যাডিকুয়েট ইনটেক। তাহলে জিঙ্কের ক্ষেত্রে আমি কখনো বলবো না RDA, জিঙ্কের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে বলছি, জিঙ্কের ক্ষেত্রে আমি বলবো এআই। এবং এই এআইটা বা এডিকুয়েট ইনটেকটা কি বলা হচ্ছে? এডিকুয়েট ইনটেকটাকে একটা সেফ লেভেল ধরা হচ্ছে, যা কিনা একজন হেলদি ইন্ডিভিজুয়াল ইনটেক করতে পারে। আর একটা কি রয়েছে? টিইউএল বা
upper intake levels, tolerable upper intake levels. It is the maximum intake of a nutrient that is not associated with adverse side effects in most individuals of the healthy population. এবং এই যে রিকোয়ারমেন্টটা কি করে, এই লেভেলের, সাপোজ একটা লেভেল রয়েছে জিঙ্কের জন্য, এক্সাম্পল দিয়ে বলছি, জিঙ্কের জন্য একটা লেভেল রয়েছে 1 মাইক্রোগ্রাম, ঠিক আছে, এই লেভেলের উপরে কখনো ইন্ডিভিজুয়ালকে দেওয়া উচিত না জিঙ্ক। কেন? তাহলে কি হবে, তাহলে বিভিন্ন রকমের ডেটোরিয়েশন কিন্তু বডিতে দেখতে পাওয়া যাবে। Overall, these recommendations apply to healthy people and may not be appropriate for people with diseases who have altered nutrient needs, এবং এই আরডিএ, এই টিউএল, এই এআই অর এই ইএআর কিন্তু একজন অসুস্থ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কারণ তার যে নিউট্রিয়েন্ট, সেই নিউট্রিয়েন্টের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশনস আসবে। যখন কেউ ফিভার এফেক্টেড হবে, তার এনার্জি ভ্যালু ইনক্রিজ হতে পারে, তার কার্বোহাইড্রেট ইনটেক ইনক্রিজ হতে পারে, তার প্রোটিন ইনটেক ইনক্রিজ হতে পারে। কেউ যদি ওবেস ইন্ডিভিজুয়াল অর কার্ডিও প্রবলেম থাকে কারোর, দেন তার কিন্তু যে ফ্যাট রিকোয়ারমেন্ট সেটা চেঞ্জ হবে, সেটা কমে যাবে। তো কিছু কিছু ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে উই ডোন্ট নিড টু অ্যাপ্লাই দ্য রেকমেন্ডেড চার্ট। Care should be taken to consider country specific recommendations while deciding the nutrient requirements. এমন অনেক সময় হয় যে ইউএস এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা অনেক সময় ইউজ করে ফেলি, বাট সেটা করলে হবে না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখন আমাদের যে মাই প্লেট রয়েছে সেটা আমরা আমাদের ইন্ডিয়ান বেসিসে দেখে থাকি, আমরা ইউএসডিএ বেসিসে কিন্তু দেখি না। সেই কারণে যখন আমরা ইন্ডিয়ানসদের ডায়েট প্ল্যান করছি, উই নিড টু কনসিডার দ্য ইন্ডিয়ান রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস চার্ট। ওকে, নেক্সট নাম্বার 5-এ কি ছিল? নাম্বার 5-এ ছিল রিলেশনশিপ বিটুইন ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। অ্যান্ড অবশ্যই আমাকে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা আরও ক্লাস চাও নাকি, এবং যদি পেড ব্যাচেও এনরোল হতে চাও তোমরা কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইডেড রয়েছে সেখানে আমাকে মেসেজ করতে পারো। ওকে, সো নাম্বার 5-এ কি রয়েছে? নাম্বার 5-এ রয়েছে রিলেশনশিপ বিটুইন ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। ডায়েট হ্যাজ অলওয়েজ প্লেড আ ভাইটাল রোল ইন সাপোর্টিং দ্য হেলথ, তাই না? হেলথ আর স্বাস্থ্যের সাথে পথ্যের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। গুড নিউট্রিশন impacts greatly on people's general well-being. Food choices influence the health and well-being of individuals. Malnutrition occurs when there is imbalance in nutrients, either কোনো নিউট্রিয়েন্ট বেশি হয়ে গেল বা কোনো নিউট্রিয়েন্ট কম হয়ে গেল, বা দুটো নিউট্রিয়েন্টের মধ্যে ভারসাম্য নেই, তখন কি হতে পারে? তখন কিন্তু ম্যালনিউট্রিশনের মতন অবস্থা তৈরি হতে পারে। Poor nutrition can have an effect on energy levels, alertness, mobility, steadiness and healing, তাই না? এরকম বিভিন্ন যেই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো ব্রেন সেলকে হেলদি রাখতে হেল্প করে, তাদের ডেফিসিয়েন্সি হলে অ্যালার্টনেস কমে যাবে, স্টেডিনেস কমে যাবে, মোবিলিটি কমে যেতে পারে, মাসল টিফনেস তৈরি হতে পারে। ওকে, নাও নিউট্রিশন ইমব্যালেন্স ক্যান বি, এবার হচ্ছে এই যে পুষ্টির ভারসাম্যহীনতা সেটা কিরকম হয়? একটা তো হতে পারে হচ্ছে জেনারেল, আর একটা হতে পারে স্পেসিফিক। এবার জেনারেলের মধ্যে কি বলছে? জেনারেল ডিউ টু এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট অ্যামাউন্টস অফ ফুড অর এনি অর অল টাইপস লিডিং টু ওবেসিটি, প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন। ওকে, এই একটা কারণে হতে পারে। তারপর কি? তারপর হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিকের ক্ষেত্রে কি? এক্সেস অর ডেফিসিয়েন্সি অফ আ সিঙ্গল নিউট্রিয়েন্ট দ্যাট মে অ্যারাইজ ডিউ টু faulty food habits or an underlying disease, that is vitamin C deficiency, iron deficiency or anemia. The health consequences depend on the nutrient and the severity at the imbalance. এবং এই যে স্পেসিফিক ডেফিসিয়েন্সি যেটা হয়ে থাকে, সেই স্পেসিফিক ডেফিসিয়েন্সিটা কি হয়? সেই স্পেসিফিক ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পারি যে এক্সেস অর ডেফিসিয়েন্সি অফ আ সিঙ্গল নিউট্রিয়েন্ট দ্যাট মে অ্যারাইজ ডিউ টু ফল্টি ফুড হ্যাবিটস অর অ্যান আন্ডারলাইং ডিজিজ, দ্যাট ইজ ভিটামিন সি ডেফিসিয়েন্সি হতে পারে কারণ, একটা ভিটামিন সি এর অভাবে, আয়রনের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হতে পারে, তাই না? এই যে কোনো নির্দিষ্ট নিউট্রিয়েন্টের অভাবে যখন কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটাকে আমরা বলছি স্পেসিফিক নিউট্রিশন ইমব্যালেন্স। নাও আন্ডারনিউট্রিশন। আন্ডারনিউট্রিশন কি? Undernutrition is a state of nutrient deficiency due to insufficient food intake. It is usually affects the balance of all nutrients in the body. Poor diets, when combined with poor health, can lead to serious health and nutritional problems such as decreased immunity, frequent infections, hormone changes, diminished fat free mass,
decreased work efficiency, poor growth in children, increased expenses for medical care, and overall decreased quality of life. আন্ডার নিউট্রিশন, এই যে আন্ডার নিউট্রিশন কি বলছে, নিউট্রিশন আন্ডার ইন দ্য সেন্স কোনো কিছু নিচে, ওভার ইন দ্য সেন্স কোনো কিছু ওপরে, তাহলে আন্ডার নিউট্রিশন কি ডিটারমাইন করছে যে নিউট্রিশনের যে লেভেলটা থাকা উচিত সেখান থেকে কম রয়েছে। এবং এই যে আন্ডার নিউট্রিশন, ইট ইজ আ স্টেট অফ নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, যখন আমরা যেই পরিমাণ পুষ্টি আমাদের গ্রহণ করা উচিত সেই পরিমাণ পুষ্টি যখন আমরা গ্রহণ করব না, এখানে কি হয়, আমাদের যে ব্যালেন্সিং, নিউট্রিয়েন্টের যে ব্যালেন্সিং, সেই ব্যালেন্সিং কিন্তু প্রপারলি হয় না। আমরা যদি এমন একটা ডায়েট নিই যেখানে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি রয়েছে, তাই না, যেটা আমাদের কিন্তু অস্বাস্থ্যকর অবস্থা তৈরি করতে পারে, আমাদের যে অনাক্রমতা সেটা কম হয়ে যেতে পারে, বিভিন্ন ইনফেকশাস প্রবাবিলিটি যেটা থাকে আমাদের বডিতে সেটা বৃদ্ধি পেতে পারে, হরমোনাল যে ব্যালেন্স সেটা চেঞ্জ হতে পারে, এছাড়া ফ্যাট ফ্রি যে মাস যেটা দ্যাট ইজ লিন বডি মাস সেটা ইনক্রিজ হতে পারে, আমাদের যে কাজ করার ক্ষমতা, টায়ার্ডনেসটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ বা বৃদ্ধি হতে পারে না, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাই যে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রপারলি যে নিউট্রিশনাল ব্যালেন্সই সেটা কিন্তু ঠিক করতে হবে, কোয়ালিটি অফ লাইফকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। নেক্সট হচ্ছে ওভার নিউট্রিশন, দ্যাট মিন্স লেভেলটা বেশি হয়ে যাচ্ছে। ইট ইজ দ্য অপোজিট অফ আন্ডার নিউট্রিশন অ্যান্ড অকার্স ডিউ টু ফ্রিকুয়েন্ট আর হ্যাবিচুয়াল কনজাম্পশন অফ নিউট্রিয়েন্টস বাই ইটিং টু মাচ ফুড টু দ্য লেভেল দ্যাট ইট বিকামস ডেঞ্জারাস টু হেলথ। তার মানে যেই লেভেলে এটা ক্ষতিকর হতে পারে সেই লেভেলটাকেও অতিক্রম করে চলে যাওয়া হচ্ছে, দ্যাট মোমেন্ট ইজ টার্মড অ্যাজ ওভার নিউট্রিশন। Although most nutrients can be harmful in excess, the danger of overnutrition relates mostly to carbohydrates and fats, তাই না? এই দুটোর ইনক্রিজমেন্ট হলেই কিন্তু সব থেকে খারাপ অবস্থা তৈরি হয়। ওবেসিটিকে কি বলছে? ইটস অ্যান এক্সট্রিম ফর্ম অফ ওভারনিউট্রিশন রেজাল্টিং ফ্রম অ্যান অ্যাকিমুলেশন অফ এক্সেসিভ অ্যামাউন্টস অফ বডি ফ্যাট। যখন এক্সেসিভ পরিমাণে বডি ফ্যাট অ্যাকিমুলেট করতে থাকে, ডিপোজিশন হতে থাকে, তখন স্থূলতার মতন অবস্থা তৈরি হয়। ওবেসিটি ইনক্রিজেস দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ, একদম যেরকম টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, স্ট্রোক হতে পারে, তারপর হৃৎপিণ্ডের কোনো রোগ হতে পারে, ক্যান্সার, জয়েন্ট প্রবলেম, লিভার প্রবলেম হতে পারে, এছাড়া ব্রিদিং, তার সাথে সাথে যে মোবিলিটি সেগুলো কমে যেতে পারে। হেলথ কনসিকুয়েন্সেস অফ দিস কন্ডিশনস রেঞ্জ ফ্রম প্রিম্যাচিওর ডেথ টু ডিসেবিলিটি, অর্থাৎ প্রিম্যাচিওর ডেথ হতে পারে, অর্থাৎ আমাদের ভারতীয়দের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা মৃত্যুর অ্যাভারেজ আয়ু নির্ধারণ করা হয় যে লাইফ এক্সপেক্টেন্সি আমাদের ইন্ডিয়ানদের কত, ঠিক আছে, তো তার আগে মৃত্যু হয়ে যেতে পারে। এছাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গের ডিসেবিলিটি হতে পারে, লাইক প্যারালিসিস হয়ে গেল, তাই না, এই রকম অবস্থা কিন্তু লিড করতে পারে। বলছে thus the with proper food choices leading to a good nutrition can have the following benefits। কি কি বেনিফিটস আমরা পাই যদি আমরা ঠিকঠাক নিউট্রিশন ইনটেক করি? আমাদের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা প্রপারলি হবে, বাচ্চাদের ডেভেলপমেন্ট প্রপারলি হবে, এছাড়া যে ক্রনিক ডিজিজ, ক্যান্সার, তার সাথে সাথে কার্ডিও, তার সাথে সাথে ডায়াবেটিস, ওবেসিটি, অস্টিওপরোসিস, আয়রন ডেফিসিয়েন্সি, এছাড়া দন্তক্ষয়, এগুলোর সম্ভাবনা কমে যাবে। এছাড়া আমরা একটা হেলদি এবং প্রোডাক্টিভ যে লাইফ সেই লাইফকে কিন্তু লিড করতে পারবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আমরা নেক্সট ডে বিএমআই অ্যান্ড নিউট্রিশনাল স্টেটাস দিয়ে কিন্তু স্টার্ট করব। যারা এখনো পর্যন্ত ফ্রি পাবলিক আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। দিস ইজ দ্য কিউআর কোড অ্যান্ড দিস ইজ দ্য চ্যানেল নেম। এছাড়া এনি কাইন্ড অফ কোয়ারি রিগার্ডিং নোটস or paid tuition, you can contact me on this WhatsApp number. Thank you for watching.